হঠাৎ তোমার বাবা চিকিৎসার জন্য উঠে পড়ে লেগেছে যে? কেন মোহিনীমা, গোসাই ঠাকুর সুস্থ হয়ে উঠুক সেটা আপনি জানলাই? মা, তুমি আমাকে ভরসা করো তো? তাহলে বাবার সুস্থ হওয়ার ব্যাপারটা তুমি আমার উপর ছেড়ে দাও। ক্রিস জেদ ধরে বসে আছে, ওকে বুঝিয়েও কোনো লাভ নেই। কোথায় যাচ্ছ? দাঁড়াও। খাল কেটে কুমির তুমি এনেছো আর কামড় খাবো আমি? এই যে বলছে নাকি বিদেশ থেকে ডাক্তার নিয়ে এসে দাদা ট্রিটমেন্ট করাবে, সব দামি দামি ওষুধ খাওয়াবে, এগুলো কি কৃষের বুদ্ধি নাকি? এগুলো সব বিনুর বুদ্ধি। ও বুদ্ধি দিচ্ছে কৃষকে, আর কৃষ ওর কথায় নাচছে। তুমি একটা কথা ভাবো, যদি দাদা সুস্থ হয়ে যায় তাহলে তোমার কি হবে সেটা বুঝতে পারছো তুমি? বুঝতে আমি সবই পারছি ঠাকুরপো, কিন্তু এই দুদিনের মধ্যে ক্রিস এভাবে কি করে ঘুরে গেল সেটাই বুঝতে পারছি না। ওদি, আমি তোমাকে অনেক আগে বলেছিলাম তোমার ঘড়িটা কেটে গেছে। তুমি ডাটাইটা হাতে নিয়ে ভাবছো ওদের ঘড়িটা তোমার কন্ট্রোলে আছে। নেই, বিয়ের পরে মানুষ বদলে যায়, বুঝতে পারলে? কৃষ বদলে গেছে, এমন জব্দ করেছে কৃষকে যে কৃষর কথা উঠছে বসছে। শোনো, বিনু যে সে বউ নয়। হ্যাঁ, আমিও যে সে মা নই ঠাকুরপো, ভুলে যেও না, যে সত্যি কোনোদিন কারুর সামনে আসেনি সেটা আজকেও আসবে না। কি ভেবেছো তুমি? হ্যাঁ, আমি ফুরিয়ে গেছি, শেষ হয়ে গেছি? দুদিন আমাকে ওই অবস্থায় দেখে তুমি ভেবেছো মোহিনী গাঙ্গুলি শেষ হয়ে গেছে? না ঠাকুরপো, ভুল ভেবেছ। সন্তান চলে গেলে প্রত্যেক মায়েরই একই অবস্থা হয়, আমারও হয়েছিল। ক্রিস বেটা ফিরে এসেছে, সঙ্গে আমার শক্তিও ফিরে এসেছে। ক্রিসকে আমি আটকাবো না, তবে আমাকে অন্য কোনো উপায় ভাবতে হবে। কিরে, এখনো ঘুমিয়ে আছিস যে? চোখ খুলে দেখ। মাধব, তুমি এখানে কি করছো? আর তুমি ঘরে ঢুকলে কিভাবে? সে কথা পরে, আগে তুই বল, তুই যে আমাকে এত ডাকলি, আর তোর ডাক শুনে আমি ছুটে এসে তোকে কত সাহায্য করলাম, তাও আমার পুজো করলি না তুই? কেন রে, আমার উপর এত রাগ? না না, রাগ কেন হতে যাবে? আসলে আমি তো আগে কোনোদিনও পুজো করিনি। এত মন্ত্র নিয়ম এত কিছু ব্যাপারে আমার কোনো ধারণা নেই। কিন্তু তুমি বারবার তোমার পুজো করতে বলছো কেন মাধব? তুমি তো বিনুর মাধব। তুমি হাসছো কেন মাধব? কি হলো, তুমি হাসছো কেন? আর তুমি বারবার এই কৃষ্ণের রূপে আমাকে ধরা দিচ্ছ কেন মাধব? এটা কিসের ইঙ্গিত? তুমি কি বোঝাতে চাইছো আমাকে? ভগবান তো মানুষের মধ্যেই বাস করে রে। মানুষ তাকে যেই রূপে দেখতে চায় সে তো সেই রূপেই ধরা দেয়। হয়তো তুই আমাকে এই রূপেই পেতে চাস, তাই আমি বারবার তোর সামনে এই রূপেই আসি। কিন্তু তোর মন যে খুব অস্থির হয়ে আছে রে। মন শান্ত না হলে যে তুই নিজের লক্ষ্যেতে পৌঁছাতে পারবি না। এক মনে আমাকে ডাক, দেখবি মন শান্ত হয়ে গেছে। মাধব, মাধব কোথায় চলে গেলে তুমি? মাধব,
মাধব যেও না প্লিজ, আমার অনেক প্রশ্ন আছে। মাধব, মাধব তুমি যেও না। মাধব তার মানে এখানে আসেনি। আমি আমি স্বপ্ন দেখছিলাম। তুই যে আমাকে এত ডাকলি, আর তোর ডাক শুনে আমি ছুটে এসে তোকে কত সাহায্য করলাম, তাও আমার পুজো করলি না তুই। কেন রে, আমার উপর এত রাগ? মানুষ তাকে যেই রূপে দেখতে চায় সে তো সেই রূপেই ধরা দেয়। হয়তো তুই আমাকে এই রূপেই পেতে চাস, তাই আমি বারবার তোর সামনে এই রূপেই আসি। খুব অস্থির হয়ে আছে রে। মন শান্ত না হলে যে তুই নিজের লক্ষ্যেতে পৌঁছাতে পারবি না। এক মনে আমাকে ডাক, দেখবি মন শান্ত হয়ে গেছে। কি হয়েছে কেন সৌরে বাবু? আপনি হঠাৎ ঘুম থেকে উঠে এখানটাতে এসে দাঁড়িয়ে আছেন। মনটা খুব অশান্ত লাগছে বেনু, তাই ভাবলাম একটু মন্দিরে আসি। মন অশান্ত লাগছে? আগেও তো কতবার আপনার মনটা অশান্ত হয়েছে, কখনো তো আপনি এরকম মন্দিরটাতে আসেন নাই। সৌরে বাবু, আমার মন বলছে কেন আপনার মনের ভেতরে কিছু একটা পরিবর্তনটা হচ্ছে। কি হয়েছে সৌরে বাবু? আপনি আপনি কি ভাবছেন বটে? আমাকে সবটা খুলে বলুন কেনে। বেনু, ওই সেদিন কুঁড়ে ঘরে না, ওই বিষাক্ত গ্যাসের প্রভাবে তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে, আমারও শ্বাসটা বন্ধ হয়ে আসছিল। তখন না আমি মাধবকে দেখতে পাই, মানে তোমার মাধবকে দেখতে পাই। বেনু, কি কি বলছেন? কি মানে ওই জায়গাটাতে আপনি আপনি মাধবকে দেখতে পেয়েছেন? হ্যাঁ মানে মানে ওইভাবে নয় বেনু, মানে দেখো দরজা তো বন্ধ ছিল, সেইভাবে মানে ওই ঘরের ভেতরে ঢোকা কারোর পক্ষে সম্ভব ছিল না। আর আমিও খুব আচ্ছন্ন অবস্থায় মাধবকে আমার চোখের সামনে দেখতে পেয়েছিলাম। কিন্তু শ্রীকৃষ্ণের সাজে বেনু। ওঠো, তোমাকে যে উঠতেই হবে, না হলে বিনুদিকে বাঁচাবে কে? ও যে সেই কখন থেকে জ্ঞান হারিয়ে পড়ে আছে। কি বলছেন কি সৌরে বাবু? মাধবকে আপনি শ্রীকৃষ্ণের রূপে দেখেছেন কেন? হ্যাঁ বেনু, হ্যাঁ। ইনফ্যাক্ট আমি 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 মা কালীকেও দেখেছি বেনু। ওরম ভাবে না, একটা বাচ্চা মেয়ে সে মা কালীর রূপে আমাকে দেখা দিয়েছিল বেনু। তুমি ভয় পেও না, নিজের উপর ভরসা রাখো। এই ঘর থেকে বেরোনোর উপায় কিন্তু এই ঘরেই আছে। আর ওরা আমাকে পথ দেখেছিল বিনু, আমাকে সাহস দিয়েছিল। ওরা না থাকলে হয়তো আমি তোমাকে ঠিক সময় বাঁচাতে পারতাম না বিনু, ওখান থেকে বের করতে পারতাম না আমি তোমাকে। এটা কি করে সম্ভব বটে? আমি তো যতবার বেরোনোর চেষ্টা করলাম ততবার জায়গাটা। মনে ভয় নিয়ে কি আর তাকে ডাকা যায় রে বিনুদি? আমার মনটা বলছে সৌরে বাবুরা এই
জঙ্গলের মধ্যে এসেছেন কেন? মন যখন বলেছে তখন মনে মনে তোর ইষ্ট দেবতার নাম নিয়ে আলোর দিকে এগিয়ে যা। কি অদ্ভুত ব্যাপার কেন সৌরে বাবু। আপনি জানেন আমিও যতবার বিপদটাতে পড়েছি যখনই আমি ভগবানকে ডেকেছি কেন মাধব আমার সামনে এসে দাঁড়িয়েছে। কিভাবে দাঁড়িয়েছে আমি আমি সত্যি জানি লাই। আর মাধবের সঙ্গে প্রতিবার শঙ্করীও আসতো। আর আর ওরা দুজনে মিলে আমাকে পথ দেখিয়েছে, কতবার বাঁচিয়েছে কেন। শঙ্করী, শঙ্করী কে বিনু? শঙ্করী একটা একটা বাচ্চা মেয়ে। আপনি দেখেন লাই? কি হচ্ছে বলো তো বিনু আমাদের সাথে? ও রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর? अनादिं सुरादिं मखादिं সৌরে বাবু, स्वादिं स्वरूपं সবকিছুর ব্যাখ্যা তো হয় লাই। न विद्यन्ति সব প্রশ্নের একটি মাত্র উত্তর হয় নাই কেন সৌরে বাবু? वाग्वादिनीयं যা যা ঘটেছে আমাদের निषत्तु আমাদের সবটা মেনে নিয়ে মনটা ভাসিয়ে দিতে হবে। আপনি দেখবেন দেখবেন তিনি ঠিক পার করে দেবেন কেন, ঠিক পার করে দেবেন। কম্পিত তনু দল গুঞ্জিত বাদল পুঞ্জিত শ্যামল মালা। কম্পিত তনু দল গুঞ্জিত বাদল পুঞ্জিত শ্যামল মালা। নল কিশোর মম কোমল নীর সম, নল কিশোর মম কোমল নীর সম। ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা। কম্পিত তনু দল গুঞ্জিত বাদল পুঞ্জিত শ্যামল মালা। এই গানটা তো সত্যি সত্যি হচ্ছে। আমি ভেবেছিলাম ঘুমের ঘরে শুনছি, তা তো নয়। এটা তো মাধবের গান। পুরুষ কণ্ঠে কে গাইছে? গোবিন্দ গাঙ্গুলির গলা তো এটা নয়। তাহলে কম্পিত তনু দল গুঞ্জিত বাদল পুঞ্জিত শ্যামল মালা। জনমিয়া দেখি নাহি হেন রূপ, জনমিয়া দেখি নাহি হেন রূপ। চাঁদের মুকুর যেন চাঁদের স্বরূপ, পরশিয়া মনোহর চিত্তজনু থর থর। মধুকুপি হেরি যথা অবশ মধু, পরশিয়া মনোহর চিত্তজনু থর থর। মধুকুপি হেরি যথা অবশ মধু। চুয়া চন্দনহার ফুল সোজা বাহার, চুয়া চন্দনহার ফুল সোজা বাহার। প্রিয় বিনে কণ্টক জালা। নল কিশোর মম কোমল নীর সম, নল কিশোর মম কোমল নীর সম। ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা,
ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা। চুপ করো, বন্ধ করো, বন্ধ করো এই গান, বন্ধ করো। কৃষ্ণ বেটা উঠে এসো, উঠে এসো কৃষ্ণ বেটা, উঠে এসো কৃষ্ণ বেটা, উঠে এসো, উঠে এসো, আমার কাছে এসো, উঠে এসো, উঠে এসো কৃষ্ণ বেটা। কি হয়েছে মা, এত অস্থির কেন তুমি? কি হয়েছে জিজ্ঞেস করছো কৃষ্ণ বেটা? কি হয়েছে? আমি কেন কেন অস্থির হচ্ছি জিজ্ঞেস করছো তুমি? ক্রিস, আমি 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 মা মুন্ডমালিনীর সাধিকা, আমি মায়ের সাধিকা। আর তুমি তুমি আমার ছেলে হয়ে তুমি মাধবের জয়গান করছো, মাধবের গান গাইছো। কেন কেন মাধবের জপ করছো তুমি? কেন আমাকে কষ্ট দিচ্ছ কেন? আর বিনু, আমাকে আমাকে পেছন থেকে তুমি পিঠে ছুরি মারলে, তাই না? তুমি একটা সর্বনাশী কণ্ঠীদারি। তুমি আমাকে কথা দিয়েছিলে বিনু যে তুমি আমার ছেলেকে আমার কোলে ফিরিয়ে দেবে, কথা দিয়েছিলে, তুমি ফেরত দিয়েছো। কিন্তু এ আমার ছেলে নয়, এ আমার সন্তান নয়, আমার কৃষ বেটা এ নয়, এ তোমার হাতের বশ করা একটা পুতুল। আমার ছেলে কোনোদিন মাধবের সামনে গান গাইতে পারে না, এতটা পাল্টে যেতে পারে না। কেন মোহিনীমা, ঠাকুরের সাধনাটা করলে কেউ কি পাল্টে যায় নাকি? চুপ করো, একদম কথা ঘোরাবে না তুমি। বড় বৌমা, বিরোধী ভাই তো ভুল কিছু বলেনি। তুমি তো রোজ মা মুন্ডমালিনীর পুজো করো, নাম গান করো। আজকে দাদু ভাই যদি মাধবের নাম গান করে, পুজো করে, তাহলে দোষটা কোথায়? দোষ আছে মা, 100 বার আছে। আমার কৃষ বেটা তার নিজের শিকড় ভুলতে পারে না। আমি কিছু বলিনি মা, আমার মনে হচ্ছে তুমি কিছু ভুলে গেছো বা পরিস্থিতি তোমাকে ভুলতে বাধ্য করেছে। আমার শরীরে তো বাবার রক্ত বইছে, আর আমার বাবা একজন বৈষ্ণব। আর তাছাড়া তুমিও তো কি হলো? চুপ করে গেলি কেন? কি কথা গিলে ফেললি বল? কি মানে তুমিও তো মানে কি বৌদি? কি কি বলতে চাইছিস বল বৌদি? কি কি বলতে গিয়ে চুপ করে আছিস কেন? বলবি তো নাকি? তো বুঝতে পারছি না এই বাড়িতে কি হচ্ছে। মা, তোমাদের কতবার বলেছি ওই মেয়েটাকে নিয়ে নাচা বন্ধ করো। দাঁড়িয়ে থেকে কি করছে ও? মা ছেলের মধ্যে ঝামেলা তৈরি করছে, আমাদের সংসারটা ভেঙে টুকরো টুকরো করে দিতে চাইছে নাকি? বিরোধ দিকে আগুন না তুলে একটু অতীতের দিনগুলোর দিকে তাকাও কাকাই। এই সংসারটা তখনই ভেঙে গেছিল যখন আমার বাবা এই সংসার ছেড়ে চলে গেছিল। ছোটবেলা থেকে মাই তো আমাকে সব কথা বলে এসছে, তাই না মা? এই সংসারটা আমি আর বিনু জোড়া লাগানোর চেষ্টা করছি, এতে সবার মঙ্গল হবে। তাই তোমরা এই কাজে প্লিজ কোনো বাধা দিও না। খেলা খেলা সবই তোমার খেলা প্রভু। জীবনের চাকা ঘুরতেই থাকে, যা হারায় তা আবার ফিরে আসে, আবার ফিরে আসে। খেলা খেলা সবই তোমার খেলা প্রভু, সবই তোমার খেলা। দাদু ভাই, আয় বস, পুজোটা শেষ কর।
কি হলো কনক, বাটনা বাটিসনি এখনো? আমার তো ডিমের কষা হয়ে গেল, মাংসটা কখন বসাবো? চন্দনা, ভেটকি মাছের পাতুরিগুলো বাঁধছিস না কেন? বাঁধ তাড়াতাড়ি, হাত চালিয়ে। হ্যাঁ দিদিজি, এই তো অলমোস্ট হয়ে গেছে, তুমি ডিমটা নামালে আমি পাতুরিটা বসিয়ে দেবো। না, আজকে কেউ রান্না করবে না, সব রান্না আমি নিজের হাতে করব। বড় বৌদি, আজ তো নীলের উপোস, তুমি এত মাছ মাংস রান্না করছো বা কেন? করবো না কেন? হ্যাঁ, আমাদের নয় নীলের উপোস, বাড়ির ছেলেগুলোর কি দোষ? তারা নিরামিষ খাবে কেন আমাদের সঙ্গে? তাছাড়া আমার ক্রিস আমিষ ছাড়া খেতেই পারে না, ওর জন্য আমি রান্না করছি। সেসব দিন গেছে বেয়ান। হ্যাঁ, আমাদের জামাই এখন চেটে পুটে নিরামিষ খাচ্ছে। হাজার হোক অষ্টমদের জামাই বলে কথা। চুপ করুন, আমার ছেলেকে আমার থেকে আপনি ভালো জানেন। দেবারে দেবা, তাই না তাই মায়ের কাছে এসছে মাসি গল্প শোনাতে। দেখলে মা, তুমি বেকার এলে তো মুখ খেতে। চলো তো এখন এখান থেকে, চলো চলো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাবে? তুমি না বাড়ির বউ, বাড়ির বড়রা সবাই খেটে খেটে মরবে, আর তুমি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে? একদম না, হেল্প করে এসো এসো। এই অবাগির বেটি, তুই এই বৈষ্ণবকে দিয়ে আমিষ রান্না করাবি? হ্যাঁ, এই বন্ধ করো, তোমাদের কাউকে রান্না করতে হবে না, দূর হয়ে যাও চোখের সামনে থেকে, যাও। আমার ক্রিস বেটাকে খাওয়াবো বলে আমি রান্না করছি, আমার কারোর সাহায্যের দরকার নেই, সব আমি একাই করে নেবো, যাও। কেন বড় বৌদি, তুমি সব একা করবে কেন? এই যে আপনি আর আপনার মেয়ে, দয়া করে এদিকে আসুন তো। আপনাকে কোনো মাছ মাংসের কাজ করতে হবে না, এসে সবজিগুলো অন্তত কাটুন। এখানে এত মাছ মাংস ডিম এসব আমিষ খাবারটা রান্না হচ্ছে কেন? মাছ মাংস রান্না হচ্ছে কেন মানে? এটা আমার সংসার বিনু, এখানে কি রান্না হবে না হবে সেটা তুমি বলার কে? হ্যাঁ,